إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أكمل الله كسر النبوة أي ختم لا نبوة بعد أعوذ بالله من بسم الله أرزو محبت بسم الله ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول وقال النبي صلى الله عليه وسلم اللهم ارزقني شهادة في سبيلك واجعل موتي في بلد رسولك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে জোরে আল্লাহুম্মা ওয়ালা কাগজ কাটকার গুরি বানায়া ওরাতে মে आसमान में कागज काट कर गुनी बनाया उड़ाते आसमानों में गुरी बेसारा क्या करेगा डोरी मौला हाथ में बलागल ओला जोरे जोरे और जोरे আপনারা জোরে পড়বেন একটু জোরে পড়লে আমি আনন্দ পাবো কারণ বাংলাদেশের টিভির পর্দায় শোনা যায় দেশের অবস্থা অনেক ভালো ভালো না খারাপ আমাদের তে জিজ্ঞেস দিব কারণ আমরা 24টি ঘন্টা রাস্তায় থাকি ঠিক কি না কথা কয় না যে কথা না কইবো ওটা লতিফ সিদ্দিকের আপন দুলাভাই আর আবু জাহেলের খালাতো ভাই জোরে বলেন ঠিক কিনা বন্ধু কসম আল্লাহ এখানে আমলিকের লোক আছে বিএমপি আছে জামাতি আছে তারপরে চরমোনা আড়াইবাড়ি পুরপুরা জয়নপুরি তাবলিগ পাবলিক সব আছে পক্ষপাতী কোনো আলোচনা করা হবে না ঠিক কি না জোরে কোন কোরআন আর হাদিস এই আলোচনা যার ভালো না লাগবে
তারে লাঠি আর দড়ি আনেন, বাইন্দে ফিটানো। আমি যশোর বাড়ি, আপনার এলাকায় আসছি, এত বড় কথা বলি, আমার পাওয়ার কি? অবশ্যই পাওয়ার আছে। কি পাওয়ার? তারাকতু ফিকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নাবিয়্যা ওয়া রাসূলা। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, এ আলেম, তোমার স্ত্রীর পর কে দিল? দুইটি জিনিস যদি তোমার ভিতর থাকে তাহলে পৃথিবীর কাউকে ভয় করার দরকার নাই, ভয় করবে একমাত্র আল্লাহকে। জোরে বলে, আরো জোরে বলে। এত সময় আপনার আওয়াজ দিছেন, আমার মনে হয় এখানে কয়টা হিন্দু বের আওয়াজে মনে হয় চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমানের মতন হয়েছে নি? আরেকটু জোরে আল্লাহু আকবার। এবার হয়েছে। মুসলমান, ও মুসলমান, বুঝো তোমাদের দাম কত? আমি যতবার সিলেটের জমিনে আসি ওই শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির কথা মনে পড়ে যায়। ব্রাহ্মণের পরে, ব্রাহ্মণবাড়িয়ার পরে গাড়ি যখন ঢুকছে শরীরটা গরম হয়ে গেছে, কারণ এই জমিনে আল্লাহর ওলি ঘুমানো আছে, ঠিক কিনা? মুসলমান, এই জন্য এমন একটি সূরা তেলাওয়াত করেছি 90 বছর থেকে 5 বছরের পোলাপানও জানে, আমার ধরার কোনো বুদ্ধি নেই। এই সূরা কেন নাজিল হইল, কোন কারণে, কোন বেদিন, কোন কাফেরের কারণে নাজিল হইল, আল্লাহ রাব্বুল আলামিন সূরার ভিতর বলে দিয়েছে, ঠিক কিনা? আপনার যদি চুলকায় আল্লাহরে যে জিগান। কি আপনারা বলেন, ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার বলেছে আপনার অ্যালার্জি আছে। হ্যাঁ, অ্যালার্জি আছে। তো কালা বেগুন খাইয়েন না, হাঁসের ডিম, হাঁসের গোস্ত, গরুর গোস্ত খাইয়েন না, এটা খাইলে বেশি চুলকাইব। এই বেড়া খালি বাজারে যে কালা বেগুনই কেন। আপনারা কোন চুলকাইব না? চুলকাইব না? চুলকাইব। তো বাতিলের বিরুদ্ধে কথা বললে, আবু জাহেলের বিরুদ্ধে কথা বললে আপনার যদি চুলকায়, আল্লাহর কসম আবু জাহেলের রক্ত তোর ভিতরে আছে, ঠিক কিনা? জোরে কও। বন্ধু, গভীর মনোযোগ। আজকে দুইটি কারণে হেদায়েত নাই। 1 নম্বর কারণ, বক্তা যত বড় কন্টাক্ট করে তত বেশি। নাম্বার 2, বক্তা আলোচনা করে হেদায়েতের উদ্দেশ্য নয়, কণ্ঠ ভালো, এলেম ভালো, এই উদ্দেশ্য করে। বক্তা যদি 2টা উদ্দেশ্য করত, 1 নম্বর উদ্দেশ্য খুলুসিয়াতের জন্য দাওয়াত দেব, হেদায়েতের উদ্দেশ্যে টাকা পয়সার দরকার নাই, আল্লাহর কসম এই জাতি আরো অনেক উপরে উঠতে পারত। কি বলে? বড় বক্তারে ফোন দিবেন, হুজুর খালি আছে? হ্যাঁ, 1.5 লাখ টাকা লাগবে। কত? মমতাজের কন্টাক্ট যা, বক্তার কন্টাক্টটা। আল্লাহর কসম এটা হুজুর না, এটা কুরবানির গরু। বন্ধু, আমার উদ্দেশ্য হলো সারা বছর প্রতিদিন মাহফিল করা বুজুর্গি নয়, সারা বছর মাত্র একটি মাহফিল করতে হবে। এই মাহফিলে হক কথা বলতে হবে, ঠিক কিনা? বন্ধু, এবার আপনাদের কাছে জানতে চাই, আলোচনার আগে, জ্যোৎস্না রাত ভালো না খারাপ? সবাই কই আরো জোরে, আরো জোরে। আমি আল্লাহর কসম করে কোরআন শপথ করে বলতে পারি, ওই জ্যোৎস্না রাত মুরগি চোরের জন্য বিপদ। ফিসের তারা মুরগি চোর চায় না জ্যোৎস্না রাত হোক, কারণ জ্যোৎস্না রাত যদি হয় মুরগি চুরি করতে সুবিধা হইতো না, ঠিক কিনা? জোরে কোন।
আর আবু জাহেলের আপন খালাতো ভাইরা কোনদিন কোরআনের আইন চায় না, ওয়াজ মাহফিল চায় না, মসজিদ মাদ্রাসা আলেম উলামা দেখতে পারে না। কারণ কোরআনের আইন যদি চালু হয় মদের বোতল খাইতে পারতো না। ঠিক কিনা জোরে কও, জোরে বলেন ঠিক কিনা? বিপদে আছে, এত মাহফিল বাইরে যাচ্ছে, না জানি কোরআনের সংসার কায়েম হয়ে যায়, মদের বোতল খাইতে পারতো না। এক এক নেতা 2 কেজি করে লাগে। আপনাদের সিলেটের নেতা না, যশোরের কথা কইতেছি। বন্ধু আমার গভীর মনোযোগ, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করে কেন আমাদেরকে শিক্ষা দিলেন? তৎকালীন একজন বাদশা ছিল, নাম ছিল আব্রাহা বাদশা, দেশ ছিল তার ইয়ামান দেশ। কোন দেশ? আরো জোরে আলোচনা বাড়ি নিয়ে যাবেন বাবা। অনেক কষ্ট করে আসছি, অনেক কষ্ট করে আসছি, যা বলার না। 3 ঘন্টা জামে ছিলাম, রাস্তাঘাটে এমন অবস্থা, এমন ভাঙ্গা রাস্তা, আজরাইল হুজুর খেয়ে পড়ে মরে ছিল। আবার টিভি খুললে কয় দেশ ভালো চলে, ভালো চলে। আর আমার তো জিজ্ঞা দেশ ভালো চলে না খারাপ চলে, টিভির ভিতর কইলে হইতো না। ঠিক কিনা জোরে? আগে রোড ঘাটে পাকা করার জন্য রড দিত, এখন রডের বদলে বাঁশ দেয়। আর কথা কয় না কেন? আমার কথা বোঝেন না নাকি? বিনা ভোটে পাস, রডের বদলে বাঁশ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, এ দুনিয়ার মুসলমান, ভালো করে বোঝো, ইয়ামান দেশের বাচ্চা, টাকা ছিল, অহংকার ছিল ভিতরে, অস্ত্র ছিল, র‍্যাব ছিল, পুলিশ ছিল, বাহিনী ছিল। এই গরমে আমার আল্লাহর সাথে পাল্লা দেওয়ার জন্য ইয়ামান দেশে একটা কাবা তৈরি করেছিল। ঠিক কিনা জোরে কোন? আমার আল্লাহ কয়, দৌড়ি না, ধরলে কারোরে। আরে কথা কন না কেমন? আমি আল্লাহ ধরি না, ধরলে কারোরে। ইন্না বাচ্চা রব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় শক্ত ধরা, কঠিন ধরা। বন্ধু আমার, দোস্ত আমার, গভীর মনোযোগ দিতে হবে। সূরা ফিলের তাফসীর করব, ওয়াদা করতে হবে। আজকে ফজর পর্যন্ত মাহফিল চলবে। কারা কারা থাকবেন? আমি থাকতাম না, আপনারা থাকতেন। আমি 12টার পরে ওয়াজ করি। এই ওয়াদা করলাম, ওয়াদা করার কারণে ফজর পর্যন্ত ওয়াজ না চললেও আমার আল্লাহ নেক দিতে পারে। আপনারা থাকতেন, আমি বাড়ি যাব। একবার চোখ বন্ধ করে ওয়াজ করতাস, ওয়াজ মজা না, সব উঠে গেছে। 2টা বাজে চোখ খুলে দেখে একজন আছে মাইকেলা, আয় তুই আমার ওয়াজ বুঝছ, সব দোয়া তোরে দেবো। কয় হুজুর মাপ চাই, মাইক না থাকলে কবে গেলাম হইলে। মাইক আছে দেখে না রইছে। ঠিক না জোরে কর? বন্ধু আমার, দোস্ত আমার, ভালো করে বোঝেন, আজকে রাস্তাঘাটে বড় মেন রোডে সিএনজি চলা কিন্তু বন্ধ, জানেন? আরো জোরে কর। একজন সিএনজি ড্রাইভার চুরি করে ধরা খাইছে বাচ্চার ঘরে। জোরে কোন? কার ঘরে? চোর গেছে 3 জন। জোরে বলে কয়জন? এই আলোচনার পরে আমি তাফসীর করব বাবা। জোরে বলেন চোর কয়জন? একজনের নাম ফখরুদ্দিন, একজনের নাম ইয়াজউদ্দিন, আর একজনের নাম মঈনুদ্দিন। চোর কয়জন? জোরে কোন? জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানের বোঝাইতে কে দেখছো কোথায়? একুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। ভালো কাজের ভালো ফল, মন্দ কাজের ফুলের থেকে সুবাস আসে, ময়লা থেকে গন্ধ। মিথ্যা আনে বিপদ থেকে, নেই কথাতে ভুল। মিথ্যা ছিল, মিথ্যা কেস দেয়নি। আমার একজন টেলিফোনে কয়, আমি বলে যুদ্ধ করে দিই। আর যে যুদ্ধ হয়েছে, আমার আব্বা তো বিয়ে করে নি। আবু জাহেলের খালাতো ভাই কেমনে দেখছি, আমি বলে যুদ্ধ করে দিই। আমার বয়স চলে
34 বছর। কয় বছর যুদ্ধ হয়েছে? কয় বছর? 48 সালে মিয়া, ঠিক কিনা জোরে কর। আমি বলে যুদ্ধ অপরাধী। আমি বললাম আমি যদি যুদ্ধ অপরাধী হই তো 14 গোষ্ঠী জারদ সন্তান, ঠিক কিনা জোরে কর। বন্ধু আমার, জ্ঞানী মানুষ হইলে পরে অল্প কথায় বোঝে, জাতের কচু হইলে পরে অল্প জালে সেজে, ঠিক কিনা জোরে কর। বন্ধু আমার, বলতেছিলাম ফুলের থেকে সুবাস আসে, ময়লা থেকে গন্ধ, মিথ্যা আনে বিপদ ডেকে, নেই কোথাতে ভুল, সত্য পথে চলাই তাদের শান্তি সুখের মন। খোদার কালাম বক্ষে ধরো, রক্ষা যদি চাও, আর যেও না পাপের পথে, আবার শপথ নাও। আরে বড় হবার, মানুষ হবার, হতে ইমানদার, পরকালের পুণ্য কাজে পাবে পুরস্কার। নেককার মুমিনদের জন্য এমন পুরস্কার তৈয়ার করে রাখছে যাহা বাহির কল্পনার। স্বর্ণরূপার দালান কোটা থাকবে মনের মতো, স্প্রিং এর গদি ছেতায় থাকবে শত শত, এমন সুমাহুর পরীরা আসবে খুশি মনে, মুগ্ধ মুখর করবে তোমায় মিষ্টি মধুর গানে। আরে নেচে নেচে খেলে দুলে গাইবে কত গান, এমন সুরে গাইবে যা শোনে নাই কোনো কান। আল্লাহু আকবার কইতেন না? হুরপরিদের সাথে তোমার হবে এমন মমতা, নেই কো সেতায় নামাজ রোজা, নেই কো কোনো কাম, খানা পিনা প্রেম প্রীতি আনন্দ আরাম। জোরে কোন আল্লাহু আকবার। তাইরান আবাবিল, আল্লাহু আকবার। তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বাদশা আব্রাহা, আমি আল্লাহ ধরি না, ধরলে কারোরে, ধরলে কারোরে বিনা ভোটে পাস, রডের বদলে কথা কয়, বিনা ভোটে পাস, কয় না, বিনা ভোটে পাস, রডের বোতলে পাস। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, লাইসা হাযা কালামুন বাশার। কত নেতা, কত নেত্রী কোরআনের ভুল ধরার জন্য কোরআনের আয়াত লিখতে গেছে, তারাও আমার কাছে স্যালেন্ডার করেছে, ঠিক কিনা? বন্ধু আমার, দোস্ত আমার, আমি জানি এখানে অনেকের আমার আলোচনায় চুলকানি বাড়ছে, চুলকাইতেছে, আমি জানি চুলকাইতেছে। কসম আল্লাহর, আমি কোনো পক্ষপাতী করব না, কারণ আমাদের কপাল খারাপ। খালেদা জিয়াও আমাদের জন্য গজব, হাসিনাও আমাদের জন্য গজব। কেমনে কইলাম গজব? কেমনে কইলাম? আমার হাবিব নবীজি বলেছে, 4টি কাজ যখন সংগঠিত হবে তুমি মনে করবা কিয়ামত বড় নিকটে। কয়টি? জোরে, আরো জোরে। 1 নম্বরে, ওয়াইজা কানাত উমুরুকুম ওয়া শিরারাকুম ওয়া আগনিয়াকুম ওয়া বুখালাউকুম ওয়া উমুরুকুম ইলা নিসাইকুম। আমার নবীজি বলেন, এমন একটি যুগ আসবে মানুষ যাকাতের পরিবর্তে সুদে বেশি টাকা লাগাইবে। সিলেট আছে, সুদ আছে, থাকলে ভালো কথা, জম্মের কাকা। সিলেট সুদ আছে, এটা লজ্জাকর বিষয়, কারণ এই জমিনে সুদ আছে। জোরে বলেন কে? আরো জোরে কর। শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি, এই জমিনে গাঞ্জা থাকতে পারে না, এই জমিনে মদ থাকতে পারে না, এই জমিনে জিনা থাকতে পারে না, এই জমিনে সুদ থাকতে পারে না, যদি ওই দিকে নজর করা হয়, ঠিক কিনা? ঘুষ আছে। ঢাকাতে আমার এক মুসল্লি এক টিওনোর বাসায় রমজান মাসে ঘুষের টাকা নিয়ে গেছে, বস্তা। এখন তো অনেকে সুদ ঘুষ খায় না, বস্তা খায়। আজরে ঘরে রমজান মাসে, কোন মাসে? তো
বলতেছে এই মিয়া বেয়াদব ঘুষলো এইসব জানোস না রমজান মাস টেবিলে রেখে যা মাগরিবের ঘরে নয় কখন কখন মাগরিবের ঘরে নেমো বেয়াদব কোনটা জানোস না আমি রোজা রয়েছি কই সময় নিব এই কখন নিব আবু জাহেলের আপন খালাতো ঠিক কিনা জোরে কর বন্ধু আমার দোস্ত আমার বলতেছিলাম কি বলতেছিলাম বলেন ইন্টারভিউ আছে হ্যাঁ বস ওটা গেছে গা নয় তিনজন চোর চুরি করে ধরা খাইছে বাদশার ঘরে তিনজন চোরের নাম কি ফখরুদ্দিন ইয়াজউদ্দিন আর মঈনুদ্দিন আন্তর্জাতিক বাটপা ঠিক কিনা জোরে কর এই তিনটা দেশের 12টা বাজায় 13টায় ঝুলাই রাখছে বন্ধু আমার এবার বাদশা বলতেছে আমার কিন্তু মজা লাগতেছে আমি অসুস্থ ছিলাম এখন ইনশাআল্লাহ সুস্থ আমি জানি আদা মরে যায় তা জাল মরে না ঠিক কিনা জোরে কর আপনারা ওয়াদা করেন থাকবেন নি আরেকবার বলেন কারা কারা থাকবে নারে তাকবীর মাশাআল্লাহ লোক বাড়তাছে বন্ধু আমার এবার বাদশা বলতেছে এক একজনের 10 বছর করে জেল কয় বছর আরো জোরে জেল জরিপানা বাংলাদেশের বর্তমানে মুখস্থ কথা কথা জেল কথা গরম কথা কইল জেল কয়টা জিএমবি আচ্ছা আপনারা বলেন আপনাদের এলাকার কোন ইমাম কোন আলেম জিএমবি কাছে ধরা পড়ছে ও শয়তান আলেম না বলে জিএমবি না যারা গাড়ি পোড়ায় বোমা মারায় ইসলামেরও দুশমন ঠিক কি না জোরে কর বন্ধু আমার এবার বাদশা বলতেছে এক একজনের কয় বছরের জেল একজন কাঁদতেছে স্যার সিএনজি ড্রাইভার সরকার নিয়ম করেছে বিশ্ব রোডে উঠবি না উঠলে 10 বছর সিপাই সাপাই চালাই পড়তে হয় না সংসার ভালো করে চলে না এই জন্য চুরি করতে আইছি কপাল খারাপ ধরা খাইছি ঠিক না স্যার মাফ করে দেন স্যারের দয়া হইছে যাও মাফ করে দিলাম তবে একটা কথা শোনো আপনাদের সিলেটে বড় বাজারের নাম কি এখানে এই বাজার শমশেরগঞ্জ সিলেটের এই বাজারে বিরানি বাজারে আর সুনামগঞ্জে বাজারে যে কোনো বাজার থেকে তিনজন তিনটা ফল কিনবা কয়টা জোরে কোন একজন কিনছে আপেল একজন কমলা আর একজন কিনছে তরমুজ বলেন কি আপেল কমলা তরমুজ তিনজন লাইন দিয়ে দাঁড়াইছে ডাক দিয়ে বলে বাচ্চা ফল কিনে এনেছি আপেল কমলা তরমুজ এক নম্বরে কে আমার কাছে আপেল আপেল কাট কেটে দেখে দুইটা বিসি কয়টা আপনারা বিসি কোন না দানা কোন যশোরে দানা কইলে সাফা থাকতো অসুবিধা আছে বিসি মানে হেডা বিসি কইলে বিপদ সিলেটে পুরি কইলেও বিপদ ঠিকই না আমাদের যশোরে পুরি সিঙ্গারা খায় আর আপনারা কইলে মাইর খাওয়া ঠিক না যারা কয় এক দেশের গালি আর এক দেশের বুলি ঠিক কিনা জোরে কয় সিলেটবাসী গভীর মনোযোগ আমার বড় মজা লাগতেছে কারণ এই জমিনে আল্লাহর ওলি শুয়ে আছে হাত উঁচু করলে আল্লাহু আকবার কইবেন বুড়া তারা কয় না যে না কইবেন ওটা ইমরান এই সরকারের আপন খালাতো ভাই বীর মুসলমান ধরো আল কোরআন ফিরিয়ে আনো সেই হারানো সম্মান বলেন বীর মুসলমান ধরো আল কোরআন ফিরিয়ে আনো সেই হারানো সম্মান নারায়ে তাকবীর ডায়াবেটিস
নারায়ে তাকবীর, যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফির বেঈমান, সত্যের সেই হুঙ্কার তলোয়ার আগবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নাও ঠিক আছে, গুড। আরেকটা কথা মনে পড়ে গেছে, রডের বদলে বাঁশ। একজন ডাক্তারের ওষুধ খাইছে, 2 দিন পরে জিজ্ঞাসা, বাবা ওষুধ যে দিলাম আপনার ছেলের জ্বর কেমন? ওই বেটা রাগ করে কয় ভালো হয়েছে। আর আপনারা কোন এটা ভালোর লক্ষণ না গজবের লক্ষণ? আপনারা বোঝেন না নাকি? এটা ভালোর লক্ষণ না গজব? ডাক্তার বলো খুশি, বুঝতে পারে নাই। ডাক্তার বলে মুরব্বী কেমনে ভালো হয়েছে, কেমন হয়েছে? কয় আমার পোলাগে বাইরে প্রস্রাব করতে না, বিছানায় মতে। বাইরে মুক্ত বিছানে মুচ্ছে গেল, এমনি ভালো হয়েছে। দেশ ভালো চলতেছে বললে হবে না, দেশের খবর জানি আমরা আলেমরা, ঠিক কিনা? এবার বলতেছে তোমার কাছে কি আপেল 2টা বিসি মনে আছে? কয়টা? কয় তোর 2 বছর হয়েছে। কে কয়? বাচ্চায়। বাচ্চায় কে বলে? বাচ্চায় বলে তোর 2 বছর। বাচ্চা এবার যুবক ডাক দিয়ে বলে, কান্দে আর বলে, বাচ্চা রে 2 বছর নয়, 2 দিনও জেল কাটা সম্ভব নয়, কারণ আমি গরিব মানুষ। একদিন আয়না করলে চুলায় বাতি জ্বলে না, 2 দিনও নয়। বাচ্চা বড় মায়াবী। আগের বাচ্চাদের মায়া ছিল, জ্ঞান দিয়ে বিচার করত। এখনের বাচ্চারা বন্দুকের নাল দিয়ে বিচার করে। তার 1 নম্বর জারদ বাচ্চা হলো সুশীর বাচ্চা, সুশী, ঠিক কিনা? জোরে কর। সুশী দেখলে কুত্তার লাইন মনে, ঠিক কিনা? জোরে কর। হাজার হাজার আলেম মেরেছ। আমি গেছিলাম টেকনাফ, আমার বন্ধুরা কি বলবো, কোরআনের হাফেজ এমন সুন্দর করে কোরআন তেলাওয়াত করলো। ডাক দিয়ে বলে, হাফেজ রে, আর কে কে তোমার সাথে মারা গেছে? হাফেজ বলল, হুজুর আমার সাথে আরেকজন হাফেজে কোরআন ছিল, একসাথে হাফেজ হেফজ শেষ করেছি। আমার সামনে তাকে আগুন দিয়ে জ্বালাই দিছে। হাফেজে কোরআন আগুন দিয়ে জ্বালাই দিছে। ওই সুসি কোনদিন রক্ষা পাবে না, ঠিক কিনা? বন্ধু আমার, দোস্ত আমার, বাচ্চা ডাক দিয়ে বলে, কান্দিস না, দেখা যাক কি করা যায়। 2 নম্বরে কে বলে, আমার কাছে কমলা। কি কয়? কমলা শোন, চুলে দেয় 10টা বিসি। কয়টা? কত? 10 বছর। এই যুবক খিলখিল করে হাসে, কান্দে না। বাচ্চা অবাক হয়ে ডাক দিয়ে বলে, রে যুবক, বুঝলাম না, বেড়ায় 2 বছর জেল পাইয়া কান্দে, আর তো 10 বছর জেল, এরপরও খিলখিল করে হাসো। যুবক কারণ কি জানতে চাই? যুবক ডাক দিয়ে বলে, বাচ্চা রে, আমার মাত্র 10 বছরের জেল, আমি আমার চিন্তা করি না, আমি চিন্তা করি তরমুজ আলার খবর কি। আমরা আলেম 1 বছর, 2 বছর, 10 বছরের জেল, তোমাদের কপালে তরমুজ অপেক্ষা আছে, ঠিক কিনা? বন্ধু আমার, দোস্ত আমার, আমার আল্লাহ আবরা বাচ্চাকে ডাক দিয়ে বলে, বাচ্চা রে, বেশি বাড়িস না, আমি আল্লাহ ধরি না, ধরলে তোরে ছাড়তাম না, ঠিক কিনা? জোরে কর। আবরা বাচ্চা হুকুম করে দিলেন, ও বাচ্চা, হুকুম হয়ে গেল, ইয়ামান দেশে সুন্দর করে একটা কাবা বানাবো। জোরে কর নাউজুবিল্লাহ। কার সাথে পাল্লা দিয়ে? জোরে কর। আল্লাহর সাথে পাল্লা দিয়ে
কাবা সুন্দর করে তৈরি করলেন, ঘোষণা করে দিলেন কেউ মক্কা মদিনায় যাবে না, আমার কাবায় তপ করতে আসবে। আমার আল্লাহ বলে, আবরাহা রে, তোর বুঝি 12টা বাজে। ঠিক কিনা জোরে কর। এবার খবরটা পৌঁছায় দিল মদিনায়। মক্কার ঘরের খাদেম ছিল আমার নবীর দাদা আব্দুল মুতালিব। ঠিক কিনা? আব্দুল মুতালিব খবর পড়ে দেখে এমন দেশে ভন্ডা আবরাহা লতিফ সিদ্দিকের খালাতো ভাইরা কি বানাইছে? আর কথা কয়, কাবা বানাইছে। এই কাবার 1 নম্বর মিস্ত্রি ইমরান এই সরকার। যে কথা না কইবেন ওইটা ইমরানের। ঠিক না জোরে কর। বন্ধু আমার, দোস্ত আমার, এবার ঘোষণা হয়ে গেল, কাবা দেখতে পাঠালো একটা যুবকরে ইয়ামান দেশ থেকে, ইয়ামান দেশে পাঠাইলো আব্দুল মুতালিব। এই যুবক চিৎকার দিয়ে বললেন, ও আব্দুল মুতালিব, আমি যাব ইয়ামান দেশে, শয়তান কেমন করে কাবা বানাইলো আমাদের একটু দেখার বড় দরকার। ঠিক কি না? গেল ভিতরে ঢুকছে। আপনার বাচ্চা মনে করছে আমার কাবা তপ করতেছে, সব কথা তপ করতেছে। বাহিনী লাগাই দিছে, র‍্যাব, পুলিশ, আর্মি, বিটিআর, মাইটা পুলিশ আছে না? মাইটা পুলিশ কিছু কইলে পুলিশ হ্যান্ডকাপ, সিট ডাউন প্লিজ, রুইতন, তাস, ইসকাউন্ট আছে। কি আপনাদের দেশে আছে না তাস? আছে তাস? তাস খেলা সুন্নাতে মুআক্কাদা। নাউজুবিল্লাহ কইতেন না? প্রত্যেক ভালো কাজে পড়বেন বিসমিল্লাহির। তাস খেলার সময় বিড়ি খাইতে, মদ খাইতে মনে থাকে। কয়েকদিন আগে, মাত্র 2 দিন আগে, এক যুবক বাম হাত দিয়ে চা খাইতেছে। আমি যুবক ডাইনের দেখাও না। যুবকে যুক্তি দেয়, বেশি ফতোয়া দিয়েন না, এটা আল্লাহ বানায় নাই। আমাকে এটা আল্লাহ বানাইছে ভালো কথা, মুখও আল্লাহ বানাইছে, ফুটকিও তো আল্লাহ বানাইছে, এটা দেখা। হ্যাঁ ঠিক কিনা জোরে কর। চা এটা দেখা আর এটা দিয়ে হুসিস কথা কই না। কে যুবক বলতে পারতো না, হুজুর সরি ভুল হয়ে গেছে, এটা বলতে পারতো না? যুবক বলে বেশি ফতোয়া দিয়েন না, হুজুররা খালি ফতোয়া দেয়, এটা আল্লাহ বানাই নাই। আল্লাহ বানাইছে, তাহলে এই চাটা হেন দেখা শয়তান। জব ঠিক আছে নি ভাই? বন্ধু আমার, দোস্ত আমার, এবার যুবক ভিতরে ঢুকছে, ঢুকে দেখে ইয়াকুত পাথর দিয়ে তৈরি, স্বর্ণমণি মুক্তা, অভাব নাই, কাবা বানাইছে। যুবকের সইতে পারে নাই, গভীর রাত্রে ইচ্ছা মতো পায়খানা করে বড়াইছে। আল্লাহু আকবার। শয়তানের কাবায়। কার কাবায়? উল্টা বুঝেন না আবার। চার দোকানে ফতুয়া দিবেন উল্টা বুঝছেন, আমি বুঝছি, ভালো করে বুঝতে যাইবেন, না বুঝলে দাঁড়াইবেন, জব দেবো। ঠিক কিনা জোরে কম। সমালোচনা করবেন না। আল গিবাদু আসাদ্দু মিনাজ জিনা। গিবাদ করা জিনার সমতুল্য। বন্ধু আমার, দোস্ত আমার, এবার বাচ্চা মনে মনে ভাবছে, সকালে অনেক হাজার রকমের ফল ফুল দিয়ে পাঠাইছে ওই লোকটার সেবা করার জন্য, কারণ ওই লোকটা তপ করতে আসছে। আসলে কিন্তু তপ করতে গভীর রাত্রে পায়খানা করছে, আর কেরোসিন তেলের আগুন দিয়ে জ্বালাইয়া গভীর রাত্রে ওই ঘর থেকে বাহির হয়ে গেছে। বুঝলে গেছেন? আল্লাহ আরো জোরে। বন্ধু আমার, এবার বাচ্চা বুঝতে পেরেছে এই কাজ আর কেউ করে নাই, এই কাজ আব্দুল মুতালিব ছাড়া আর কেউ করে নাই। ঠিক কিনা জোরে কও। লাও দেরি করো না, হাজার হাজার বাহিনী, হাতিওয়ালা হস্তি বাহিনী
হাজার হাজার বাহিনী এবার চলে আসছে, নিয়ে যাবে কাবা বানাইতে। আমার আল্লাহ বলে, আব্রাহা আমি আল্লাহ জানো না কেমন, তোমরা চোরাব পুলিশ আর্মি বিডিআর, আর আমি আল্লাহ পাঠাইলাম বিমান বাহিনী। আল্লাহু আকবার। কি বাহিনী? বিমান। তাইরান আবাবিলা তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। সুবহানাল্লাহ। প্রত্যেক পাখিদের মুখে একটা, দুই পায়ে দুইটা, দুই ডানায় দুইটা মুসুরের ডাগলের মতো পাথর ছিল। এটা পাথর না, আল্লাহর কুদরতি বোমা। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু আমার, দোস্ত আমার, এবার আব্রাহা ঘোষণা করে দিলেন, ও আব্রাহা তুমি কি আমার চেনোনি? আমার নাম কিন্তু আল্লাহ। আল্লাহু আকবার। আমার নাম আল্লাহ। এবার কাবা ধ্বংস করার জন্য কাছাকাছি যখন চলে গেছে, অনেক লম্বা ঘটনা, সংক্ষেপে বলতেছি। আমার আল্লাহ ডাকতে বলে, আবাবিল পাখি দেরি করো না, বম্বিং শুরু করে দাও। বম্বিং শুরু হয়ে গেল। একজনের মাথায় একটা পড়ে, আর পায়খানা রাস্তা দিয়ে ক্লিয়ার হয়ে যায়। আমি আল্লাহ ধরি না, ধরে কোন আমি আল্লাহ ধরি না, ধরলে কারোরে, ঠিক কিনা জোরে কোন। বন্ধু আমার, গভীর মনোযোগ। শিক্ষিত ছেলে অনেক সময় ঘটনাক্রমে অশিক্ষিত মেয়েও বিয়ে করে, ঠিক কিনা। একজন কলেজের প্রিন্সিপাল ঘটনাক্রমে অশিক্ষিত মেয়েকে বিয়ে করছে। বিয়ে করার পরে মেয়ে বলতেছে, ও স্যার আপনি তো আমার স্বামী। স্বামীর কাছে স্যার মানে, ঠিক কিনা জোরে করে। আপনি কোথায় চাকরি করেন, আমার একটু নিয়ে যান। এবার বলতেছে, আমার সাথীরা যদি ইংলিশে তোমারে কিছু জিজ্ঞেস করে, কারণ আমি তো হেড স্যার, যদি জিজ্ঞেস করে ভাবি আপনার সাথে উনি কে, তুমি কি জব দিবা, ইংলিশে তো বলতে পারতা না, তুমি বলবা আমার হাজবেন্ড। কি 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 কি, হ্যাঁ। এবার ওই মহিলা সারাদিন হাজবেন্ড 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 মুখস্থ করছে। 10টার পরে কলেজে যখন স্বামীর সাথে ঢুকছে, হাজবেন্ড কিন্তু মনে নাই। যুবকেরা জিজ্ঞেস করে, ও স্যার আপনার সাথে উনি কে? বলে তোর ভাবি। এবার ভাবিরে জিগায়, ভাবি আপনার সাথে উনি কে? হাজবেন্ড তো মনে নাই, বলতেছে আমার হাফ প্যান্ট। কি কয়? জ্ঞানী মানুষ হইলে পরে অল্প কথায় বোঝে, জাতের কচু হইলে পরে অল্প জানে সেজে, ঠিক কিনা জোরে কর। বন্ধু আমার, এই জন্য আমি 2 মিনিটে একটি কথা বলবো। এলাকার মা বোনেরা যারা আওয়াজ শুনতেছে, আজকে মা বোনরা এমন ভাবে চলে দেখলে শয়তানও ভয় করে, ঠিক কিনা। এমন বোরকা নামছে, শয়তানও লজ্জা পায়। হ্যাঁ, আগের দিনের মা বোনেরা কোরআন তেলাওয়াত করতো, ফজরের পরে পুরুষ যদি রাস্তায় দেখতো বাঁশ বাগানে ঢুকে যাইত। এখন লাইলি বেগমেরা ডাকতে বলে, হুজুর রাস্তা ছাড়েন, আমি বাজারে যাব। আমি ছাড়তাম, হে বাজারে যেত। শয়তান কয় নম্বর দেখছে। নারে তাকবীর। প্রধান অতিথির আগমন, মাহফিলের পক্ষ থেকে। ভাই এইভাবে আলোচনা করা যায় না, অতিথি আছে আর রাত অনেক হয়ে গেছে। আমার জন্য দোয়া করবেন সবাই, না বদ্ধ করবেন? বদ্ধ করবে ওরা যাদের ভিতর অ্যালার্জি আছে,
ঠিক কিনা জোরে কর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।